আজকে বাসায় কেউ নেই, অনেক মজা করবো। না দেখো, তুমি যদি আমাকে এরকম জোর করো আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। চুপ থাকো তো। গতকালকে যে পড়াগুলো দিছিলাম সেটা কিন্তু তোমার একটাও হয়নি, যে আমি সূত্র আবার লিখে দিলাম। আর রাখো তো, রাখো তো কি, পড়া তো লাগবেই। ভালো লাগে না। স্কোয়ার প্লাস। শোনো না, একটা কথা বলি। আজকে না আব্বা বাড়িতে নেই। তো কি করবো? কি করবো মানে, কথা বলবো। প্রতিদিন এত লেখাপড়া ভালো লাগে না তো আমার। দেখো, পড়াশোনা না করলে ভবিষ্যতে কি করবো? ভবিষ্যতে দেখা যাবে, আজকে অন্য কিছু করবো। অন্য কিছু? তুমি কি কিছুই বোঝো না? দেখো, আজকে তোমার বাড়িতে কোনো মানুষ নাই, ঠিক আছে? এরকম না না, তুমি বসো। তুমি রাখো। আজকে পড়াশোনা, আজকে অন্য কিছু করবো। আসো তো, আসো আসো আসো। আজকে বাসায় কেউ নেই, অনেক মজা করবো। না দেখো, তুমি যদি আমাকে এরকম জোর করো আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। চুপ থাকো তো। কিরে মা, তোর কি হয়েছে? তুই এরকম করছিস কেন? কিছু না বাবা, আসলে গ্যাসের সমস্যা মনে হয়। গ্যাসের সমস্যা? হ্যাঁ। না 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 না, আসলে এদিকে 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 কি, তুই সত্যি করে বলতো তোর কি হয়েছে? কিছু হয়নি বাবা, মনে হয় খাওয়া দাওয়া একটু উল্টা পাল্টা হয়েছে, এর জন্য বমি পাচ্ছে। আমি কিন্তু অন্য কিছু ভাবছি। বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি তুই মাঝে মধ্যে এরকম হয়ে যাচ্ছিস। আসলে ব্যাপারটা কি বলতো? বাবা, বাবা তুমি আমার মাফ করো বাবা, আমি না একটা ভুল করে ফেলছি বাবা। আরে, ভুল করেছিস মানে? কি ভুল হয়েছে বল, আমাকে বল, আমি তো বাবা, আমাকে বল। নাহিদ আছে না, হ্যাঁ যে আমাকে পড়ায়, হ্যাঁ। ওর সাথে না আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল বাবা। ছি 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 ছি, আমি তো এটা কখনো কল্পনাও করতে পারিনি তুই এত বড় একটা ভুল করে বসবি। না না, আমি এটা মেনে নিতে পারছি না। এই বিষয়টা কি নাহিদ জানে? না বাবা, ওকে এখনো কিছু বলিনি। না, আসলে আমি এখন কি করব? তুই একটা কাজ কর, নাহিদকে বিষয়টা বল, না হলে তো আমার মান ইজ্জত থাকবে না। নাহিদকে বিষয়টা বল, কি করা যায়, এটা একটা সমাধান করতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি ওর কাছে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, তুই তুই ওর কাছে যা, ওর কাছে যা। ছি ছি, আমি এখন এই লজ্জা ঘৃণাই এই মুখ কিভাবে সমাজকে দেখাবো? এ তো আমার মাথায় কাজ করছে না। নাহিদ, কি খবর? তুমি এখানে হঠাৎ? আমার তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আব্বু সবকিছু জেনে গেছে, আর আমার তুমি তো বুঝতেই পারতেছো, বুঝতে পারতেছি না, কি বলতে চাচ্ছ? আমি প্রেগনেন্ট। তাহলে এখন কি করা যায়? তুমি একটা কাজ করো, কি করো? তুমি তুমি এই বাচ্চাটাকে নষ্ট করে দাও। কি বলছো তুমি এসব? তাছাড়া তো কোনো পথ নেই। আর আর এখন তো অনেক পদ্ধতি পাওয়া যায়। তুমি কোনো কিছু করে বাচ্চাটাকে একদম নষ্ট করে দাও, সেটা আমাদের জন্য ভালো হবে। তার কারণ যদি হচ্ছে আমার পরিবারে কি তোমার, না না আমার আমি পরিবার, কখনো এই পাপ কাজটা করতে পারবো না। কিন্তু আমার পরিবার তো তোমাকে মেনে নেবে না, কথাটা তো তোমাকে বুঝতে হবে। কেন? তুমি তো বলছো তুমি আমাকে ভালোবাসো, তাই তো আমি এত কিছু করছি। সেদিন তো আমার কোনো ইচ্ছা ছিল না, তুমি তো আমাকে জোর করছিলা। আমি কি তোমাকে জোর করতে বলছিলাম? পারোনি, কিন্তু তুমি
তুমি আজকে আমাকে এই কথা বলতেছো, এদিকে আব্বু আব্বু সবকিছু জেনে গেছে, এখন আমি কি করবো বলো? দেখো, আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। সরি। এটা আমি কি করে ফেললাম? আবেগের বসে আমি এত বড় ভুলটা কিভাবে করলাম? এখন ও আমাকে অস্বীকার করে চলে গেল, আর বাড়িতে আব্বুকে আমি কি বলবো? হে আল্লাহ, তুমি আমাকে বলে দাও আমি কি করবো, কি করবো আমি? কি হলো? আমার মেয়ে এত বড় একটা অন্যায় কাজ করলো। বাবা, কি হলো বলতো? বাবা ও সবকিছু অস্বীকার করছে বাবা। অস্বীকার করেছে? তুই তুই এটা তুই এটা কি ধরনের কাজ করলি? তুই এত একটা কাজ করতে পারলি? আমি এখন মারো বাবা, আমাকে মেরে ফেলো। এই মুখ সমাজের লোকের কাছে কিভাবে দেখাবো? তাহলে তাহলে এখন কি হবে? ছি 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 ছি, সমাজের মানুষের কাছে আমার একটা মান মর্যাদা ছিল, এই মুখটা আমার তুই একদম নিচু করে দিলি। আমি এখন কি করবো ভেবে পাচ্ছি না। বাবা, তোমার আর কিছু ভাবতে হবে না, আমার 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 চিন্তা তোমার করতে হবে না। আমি যত ভুল করছি, আমি জানি আমার কি করতে হবে। আমার ভুলের শাস্তি আমি নিজেই নিজেকে দিব, নিজেই নিজেকে দিব। মা, দাঁড়া! চাঁদনি, দরজা খোল! দরজা খোল মা, দরজা খোল! দরজা খোল! এরকম হাজারো চাঁদনি আবেগের বশে ভুল সময়ে ভুল সিদ্ধান্তর কারণে তার জীবন নষ্ট করে ফেলে। তাই আসুন, সময় থাকতে আমরা সবাই সচেতন হই।